বড় ভাই আমি একটু পোস্টমর্টম করি। আমার ভাই বোন দুটোই পাগল। সম্রাট, তোমার ভাইকে আসতে বলো। সম্রাট, বাড়িতে এসেছ? আমি সম্রাট, তুমি সম্রাটের সাথে কথা বলছো? আরে তুই তো নামেই সম্রাট, আসল কোন সম্রাটের গোলাম হওয়ার যোগ্যতাও তোর নেই। ছাগল হয়ে তুই বাঘের খাঁচায় ঢুকেছিস, আস্ত থাকবি না। বাঘের খাঁচায় না, বল ছাগলের খোয়ারে সিংহ ঢুকেছে। তোর ভাইকে ডাক, নইলে তোকে নিয়ে যাব। চল। স্যার, ইয়েস স্যার। স্টপ স্টপ দিস ননসেন্স। কি শুরু করেছো তুমি? নিজের উপর আঘাত এসেছে বলেই তুমি যাকে তাকে গ্রেফতার করে টর্চার করবে? আমি যাকে তাকে গ্রেফতার করিনি স্যার। এভাবে তুমি আইনকে নিজের হাতে তুলে নিতে পারো না। নো, কিছুতেই না। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। মাসুম, তোমাকে আমার কষ্ট করে বোঝাবার দরকার নেই। আমি তোমার মনের অবস্থা বুঝি বলেই তোমাকে সতর্ক করছি। মাসুম, গরম মাথায় এমন কোনো কাজ করো না যাতে তোমার বোনের স্বামীর খুনিরা হাত ফসকে বেরিয়ে যায়। তাই বলে স্যার? আইনের হাত যেমন লম্বা, তেমনি লম্বা আইন ভাঙা কালো হাত। আইনের হাত দেখা যায়, কিন্তু বেআইনি কালো হাত দেখা যায় না। চোখ বন্ধ করে থাকলে কিছুই দেখা যায় না স্যার, কিন্তু বিবেকের চোখে সবই দেখা যায়। সে চোখে আপনিও দেখছেন। দুঃখ শুধু একটাই, সম্রাট চক্র আইনের চোখে পড়ছে না। তুমি জানো সম্রাট কোনো অসাধারণ অপরাধী নয়। অপরাধী তালিকায় কোনো অসাধারণ ব্যক্তিত্ব আছে বলেও আমার জানা নেই স্যার। এই সম্রাট চক্রকে সাহায্য করার জন্যই আমাকে বদলি করে আনা হয়েছে। মুখ ডাক, মুখ ডাক। কোন বেগানা মরদের মুখ দেখা হারাম। আয়। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিনেমা দেখবেন? ঠিক আছে। এ আমার মেয়ে। দিছি কত? 100 টাকা। বাবা, তোমার লগে বোরকা পরে ঘুরলে মানুষ আকতা কুকতা কইবই। তুমি যাও টিকিট লয়ে আহো, আমি এনে খাড়া থাকি। ঠিক আছে, এইখানে খাড়া। এই খবরদার, বোরখা খুলবি না। আরে গোর্খা তুমি? আমি তোকে ভালোবাসি। তুমি কেনা আমার মেয়ের এইভাবে জড়ে ধরছো কেন? বাবা ও আমার সই। হ্যাঁ, বাহ, তুমি খুব ভালো মেয়ে। পর্দা করে চলো। সাইজটা আমার মতো নেই, মানাবে ভালো। তুমি বাড়িতে আইসো। খাইছে আমার শালার নিয়ত খারাপ নাকি? ভালো হইল, বাড়িতে আইসো। পরাণ ভইরে প্রেম করো। আসুবার আগে রাইতেই আসুন। দেখছো তোমার বাপে কিরকম বোকা বানাইলাম, আমারে চিনতে পারে নাই, কিন্তু তোমার বাপ বলে তো আমার পয়সা তোমার ওরে শালারে, তোরে আজ আমি খাইছি। আমি রিটায়ার্ড সার্জন, আমার সাথে দোকাবাদি। আমি বললে তোরা দিল এখানে 32 পাটি উঠে বেড়াবো। বলাবি না, বলাবি না, বলাবি না। কোন দিকে গেল? কোন দিকে? পাইলে মাইরে ঠ্যাং বাইরে হাতে ধরাই দিতাম একেবারে। হ্যাঁ, গেল কোন দিকে? কিসের আওয়াজ?
ওই যে বলখান। এই খাড়া না রে, মায়ের হালুয়া টাইট করে দেবো। খাড়া খাড়া। একবার মায়ের সম্রাট যাকে কষ্ট দিতে চায় তাকে খুন করে না, আহত করে। কিন্তু ভাইয়া, এসিপির প্রেমিকা ওই মুক্তি আমাকে দেখলেই চিনতে পারবে ভাইয়া। ভাইয়া, আমার ফাঁসি কেউ ঠেকাতে পারবে না ভাইয়া। কাপুরুষ, এই আমি কে? তুই কে? তুমি সম্রাট, আমি রাজা। রাজার হেফাজত না করে সম্রাট কখনো দাবা খেলে না। আমার বোনকে ওই এসিপি জেল খাটাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি না? শোন, থামো থামো। কি হয়েছে আপনার? মা, আমি হার্টের রোগী, ভেতরে আমার ওষুধটা দেবে। বাবা, কি হলো বাবা? বুকে প্রচন্ড ব্যথা, মাগো ওই ট্যাবলেটটা। হ্যাঁ দিচ্ছি। বাবা, ভেতরে কোনো ওষুধ নেই। তাহলে আমাকে একটু ক্লিনিকে নিয়ে যাবে? বিপদ আপাতত কেটে গেছে, কিন্তু রেস্ট আপনাকে নিতেই হবে। না সিস্টার, না, রেস্ট আমি নিতে পারবো না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পিএ, মন্ত্রী সাহেব বিদেশ যাচ্ছেন। এই ব্রিফকেসটা না পৌঁছতে পারলে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। আমাকে যেতে দিন। অসম্ভব, বিছানা ছাড়লে আপনাকে বাঁচানো যাবে না। কি হবে এই জীবন দিয়ে যদি দেশের কাজেই না লাগলাম? আমি যদি ব্রিফকেসটা পৌঁছে দেই? তুমি পৌঁছে দেবে মা? না না, থাক, তুমি আমার জন্য অনেক করেছো, আমার জীবন বাঁচিয়েছো। কিন্তু আপনাকে মেরে ফেলার জন্য তো যেতেও দিতে পারি না, ওটা আমাকে দিন। পারবে মা? হ্যাঁ পারবো। ঠিক আছে, নিন। দিন। এই দরকারি কাগজগুলো একটু চেক করে নিই। আধা ঘন্টার মধ্যে পৌঁছতে হবে মা। আপনি নিশ্চিন্তে থাকুন, আসি। ফি আমানিল্লাহ। এই থামো, ওদিকে যেতে পারবেন না। এই ব্রিফকেসটা মন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছানো দরকার, ওনার পিএ এটা দিয়েছেন। এটা আমাকে দিন, আমি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। মন্ত্রী মহোদয়কে কেন খুন করতে গিয়েছিলেন? আমি খুন করিনি, বিশ্বাস করুন, আমি নির্দোষ। তোকে বাঁচিয়েছে? আমি খুন করিনি, বিশ্বাস করুন, আমি নির্দোষ। Stop it! I said stop it! ওর বাঁধন খুলে দাও। মাসুম, মাসুম। মুক্তি,
এমন বোকামি তুমি কেন করতে গেলে মুক্তি? ওরা হয়তো তোমাকে মারতে চেয়েছিল, কিন্তু মারা গেল একজন পুলিশ অফিসার। ওই হাসপাতাল চিনতে পারবে? রোগীটাকে চিনতে পারবে? পারবো। চলো। ডাক্তার, এখানে যে হার্টের রোগীটা ছিল, এখানে তো অন্য কোনো রোগী ছিল না। ইনি তো গত 1 মাস ধরে এখানে আছেন। আমি নিজে আজ একজনকে এই বেডে ভর্তি করিয়েছি। রেজিস্টার দেখুন। সিস্টার, আজ মোস্তফা কুরাইশি নামের যে রোগীটি ভর্তি হয়েছেন, তিনি কত নম্বর কেবিনে আছেন? না তো, গত 2 দিনের মধ্যে এ নামের কোনো রোগী ভর্তি হয়নি। অর্ডার, অর্ডার। সাক্ষী প্রমাণ এবং তথ্য আলামতে এ বিষয় স্পষ্ট যে আসামি শিরিন আক্তার মুক্তি কোন এক খুনি চক্রের স্বার্থে মন্ত্রী মহোদয়কে খুন করতে উদ্যোগী হয়, কিন্তু দুঃখজনকভাবে আসামির বহন করা বোমায় আহত হয়ে মৃত্যুবরণ করেন পুলিশ ইন্সপেক্টর নবী। সুতরাং এই আদালত আসামি মুক্তিকে বাংলাদেশ দণ্ডবিধির 302, 304 ধারা মোতাবেক 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। না না, আমি খুন করতে যাইনি, আমি চক্রান্তের শিকার। আমি বিচার পেলাম না। জজ সাহেব, আমি যা যা বলেছি সব সত্যি। জজ সাহেব, আমি নির্দোষ। জজ সাহেব, আমি নির্দোষ। আমি বিচার পেলাম না। জজ সাহেব, জজ